নাম ছিল রামু। একটি ছোট গ্রামে বাস করত সে। রামু ছিল সহজ সরল একজন কৃষক। প্রতিদিন ভোরে উঠে মাঠে যেত, জমিতে চাষ করত আর বিকেলে ফিরে আসত তার কুঁড়ে ঘরে। গ্রামের মানুষ তাকে খুব ভালোবাসত, কারণ সে ছিল সৎ ও পরিশ্রমী। একবার প্রচণ্ড খরার কারণে গ্রামের ফসল নষ্ট হয়ে যায়। সবাই হতাশ হয়ে পড়ে, কিন্তু রামু হাল ছাড়েনি। সে নিজের জমানো টাকা দিয়ে গ্রামের ছোট একটা পুকুর খনন করল। সবাইকে বলল, আমরা যদি একসাথে কাজ করি তবে আবার ফসল ফলাতে পারব। রামুর কথা শুনে সবাই উৎসাহিত হল। সবাই মিলে মাঠে কাজ করল, সেচ দিল আর নতুনভাবে ফসল ফলাতে শুরু করল। কয়েক মাসের মধ্যেই গ্রামটি আবার সবুজ হয়ে উঠল। রামুর কারণে গ্রামটি খরা থেকে রক্ষা পেল। রামু বুঝিয়ে দিল, একতা আর পরিশ্রম থাকলে কোনো বিপদই বড় নয়। গ্রামের মানুষ তাকে শ্রদ্ধা করতে লাগলো এবং সে হয়ে উঠল গ্রামের এক আদর্শ মানুষ। নাম ছিল রামু। একটি ছোট গ্রামে বাস করত সে। রামু ছিল সহজ সরল একজন কৃষক। প্রতিদিন ভোরে উঠে মাঠে যেত, জমিতে চাষ করত আর বিকেলে ফিরে আসত তার কুঁড়ে ঘরে। গ্রামের মানুষ তাকে খুব ভালোবাসত, কারণ সে ছিল সৎ ও পরিশ্রমী। একবার প্রচণ্ড খরার কারণে গ্রামের ফসল নষ্ট হয়ে যায়। সবাই হতাশ হয়ে পড়ে, কিন্তু রামু হাল ছাড়েনি। সে নিজের জমানো টাকা দিয়ে গ্রামের ছোট একটা পুকুর খনন করল। সবাইকে বলল, আমরা যদি একসাথে কাজ করি তবে আবার ফসল ফলাতে পারব। রামুর কথা শুনে সবাই উৎসাহিত হল। সবাই মিলে মাঠে কাজ করল, সেচ দিল আর নতুনভাবে ফসল ফলাতে শুরু করল। কয়েক মাসের মধ্যেই গ্রামটি আবার সবুজ হয়ে উঠল। রামুর কারণে গ্রামটি খরা থেকে রক্ষা পেল। রামু বুঝিয়ে দিল, একতা আর পরিশ্রম থাকলে কোনো বিপদই বড় নয়। গ্রামের মানুষ তাকে শ্রদ্ধা করতে লাগলো এবং সে হয়ে উঠল গ্রামের এক আদর্শ মানুষ।